প্রিয় মোহতারাম, আর নয় শুধু কোরআন না বুঝে তেলাওয়াত, জেনারেল শিক্ষিতদের জন্য সম্পূর্ণ নতুন মেথডে কোরআন বুঝে পড়ার সুযোগ এসেছে। তাহলে এই চ্যানেলে লেগে থাকুন। ইনশাআল্লাহ গত 3 বছরের অভিজ্ঞতায় অন্যান্যদের মতো আপনিও হয়তো বলবেন, এরকম একটি চ্যানেল দীর্ঘদিন মনে মনে খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব সূরা তোহার ৬৭ নম্বর আয়াত থেকে। তখন মূসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করল। অর্থাৎ প্রিয় মোহতারাম, গত ক্লাসে মনে আছে যে মূসা আলাইহিস সালাম বলছিলেন সেই জাদুকরদের যে বরং তোমরাই আগে নিক্ষেপ করো তোমাদের জাদুর লাঠি। তারপর তাদের জাদুর প্রভাবে মূসা আলাইহিস সালামের কাছে তাদের জাদুর সে রশি বা লাঠিগুলো ছুটাছুটি করলো। আর এই ছুটাছুটি করার প্রেক্ষিতে মূসা আলাইহিস সালামের অন্তরে কিছুটা ভীতি অনুভব করলেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় যে খেয়াল করুন, ফা মানে অতঃপর বা তখন বা সো এ অর্থে ব্যবহার করা হয়, দেন এ অর্থে। আও খাসা মানে অনুভব করলো। সেন্সড। ফি মধ্যে নফস অন্তরে, হি মানে তার অন্তরে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম অনুভব করলো তার অন্তরে খিফাতান অর্থাৎ কিছুটা ভীতি, ফিয়ার, খৌফ থেকে আসছে খিফাতান। ঠিক আছে। মূসা আলাইহিস সালাম অর্থাৎ যখন সেই জাদুর লাঠি বা রশিগুলো জাদুকররা নিক্ষেপ করলো, তখন মূসা আলাইহিস সালামের অন্তরের ভিতরে কিছুটা ভয়ের কাজ করেছে। আল্লাহ এটা বলতেছেন। আসলে প্রিয় মোহতারাম, যখনই মূসা আলাইহিস সালামের মুখ থেকে নিক্ষেপ করো তোমাদের জাদুর লাঠি এই শব্দটা বের হয়েছে, তৎক্ষণাৎ তাদের জাদুকররা সে আকস্মিক জাদুর লাঠি ছোটা দড়িগুলো তার দিকে নিক্ষেপ করেছে। এবং এর প্রেক্ষিতে কি হচ্ছে, হঠাৎ তার চোখে ভেসে আসছে যেন শত শত সাপ কিলবিল করতে করতে তার দিকে দৌড়ে চলে আসছে। এই অবস্থা ভাই আপনার মধ্যে যদি হয়, আপনার সামনে হয়, কি করবেন বলেন? স্বাভাবিকভাবে তো ভয় পাওয়ারই কথা। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে একটু ভীতি আশঙ্কা করেছিলেন যে মুজিজার সাথে এতটা সাদৃশ্যপূর্ণ দৃশ্য দেখে জনসাধারণ নিশ্চয়ই বিভ্রাটে পড়ে যাবে এবং তাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়বে, এরকম একটা। যাই হোক, চলুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি বললাম তুমি ভয় পেও না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে হে মূসা, তুমি ভয় পেও না, নিশ্চয়ই তুমি বিজয় হবে। আল্লাহ তো তার মনের অবস্থা দেখতে পারছেন। জি, খেয়াল করুন, কুল না আমরা বললাম। এখানে দেখুন, কলা মানে সে বলেছে, কলু তারা বলেছে, অতীতকালের ভাব কিন্তু। তাহলে কুলতু আমি বললাম, কুলতা তুমি বললে, কুল না আমরা বললাম, কুলতুম তোমরা বললে, তুম। ক্লিয়ার? তাই কুল না আমরা বললাম,
অর্থাৎ আল্লাহর ব্যাপারে আপনারা ভালো করে জানেন যে আল্লাহর ব্যাপারে আল্লাহ না বলেন মানে আমরা, কিন্তু আল্লাহ যিনি আমি তিনি আমরা, আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। লা তাখাফ, ভয় পেও না। লা তাখাফ, ভয় পেও না। ক্লিয়ার? এই যে ভার্ব, এখানে একটা ভার্ব, এইটা ভার্ব, এগুলো দ্বিতীয় পার্টে কিন্তু আলোচনা বিস্তারিত আছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। ইন্নাকা, নিশ্চয়ই তুমি। ইন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে তখনই অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো। পার্সোনাল প্রোনাউন অর্থ কী আছে? আমি, আমরা, তুমি, তোমরা। এখানে আছে আমার, আমাদের, তোমার, তোমাদের, কিন্তু ইন্নার সাথে মিললে অর্থটা এভাবে হবে। তার ইন্নাকা, নিশ্চয়ই। কা মানে নিশ্চয়ই তোমার না, নিশ্চয়ই কী হবে ভাই? নিশ্চয়ই তুমি, থার্ড পার্সন প্লুরাল। তো ইন্নাকা, নিশ্চয়ই তুমি। আংতা, আরে তুমি। আল আলা, আলা মানে কি? উপরে থাকবা, সুপেরিয়র থাকবা, অর্থাৎ বিজয়ী হবা। হে মুসা, ভয় পেও না, আরে তুমিই তো বিজয়ী হবা। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দিনের দাওয়াত নিয়ে গেছেন ভাই, তো মুসা আলাইহিস সালাম কি ফেল মারবেন? না, তিনি বিজয়ী হবে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ। যাই হোক, নতুন নতুন ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, কালার কোড দেখুন। এখানে এসএম গ্রুপের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন এগুলো দেওয়া আছে। ব্ল্যাক কালার, এটা এসএম। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এটাও এসএম গ্রুপের ভিতরে দেখুন, রেড কালার দিয়েছি। আংতা পার্সোনাল প্রোনাউন, এটা না, এটা পার্সোনাল প্রোনাউন। এটা হলো গিয়ে ডিটাচড আর এলো অ্যাটাচড, মানে আলাদা আলাদা থাকে। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। এটা পার্সোনাল প্রোনাউন, ডিটাচড প্রোনাউন আলাদা। আর এটা হলো গিয়ে অ্যাটাচড মানে লেগে থাকে। আপনারা জানেন যে পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপ আছে আরবিতে। একটা হলো বর্তমানকালের সাথে এক রূপে আসে, একটা হলো অতীতকালের সাথে এক রূপ আসে, আরটা হলো একদম আলাদাভাবে আসে। জি, এখানে এইটার সাথে এটা পেলাম আর এটা আলাদা পেলাম, আশা করি বুঝতে পেরেছেন। জি, আর এটা হলো গিয়া, এটা হলো এটার সাথে। যেমন লা তাকাব, তুমি ভয় পেও না। ক্লিয়ার? জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। তারা যা করেছে এটা সেগুলো গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর যেখানেই আসুক না কেন সে সফল হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন সেই প্রতিযোগিতায়। জি, শব্দে শব্দে দেখুন। ওয়া মানে আর, অ্যাড। খেয়াল করেন, আলকি, আলকা, আলকা মানে নিক্ষেপ করা, আলকা মানে ফেলে দেওয়া। এর আলকি, তুমি নিক্ষেপ করো। থ্র, মা মানে যা কিছু। হোয়াট, ফি মানে মধ্যে আছে। ইয়ামিনি, ইয়ামিন মানে কি? ডান হাত। কা মানে তোমার, এখানে কা কিন্তু জাস্ট তোমার। তো ইয়ামিনি তোমার ডান হাত, রাইট হ্যান্ডে যা আছে। রাইট হ্যান্ডে কি আছে ভাই? মুসা আলাইহিস সালামের সেই লাঠি আছে, সেটাকে আল্লাহ এবার ফেলে দিয়ে বসেন, নিক্ষেপ করতে বসেন। যেহেতু সেই জাদুকরদের কিলবিল কিলবিল করা সেই অলিক সাপগুলো তার সামনে ধেয়ে আসছে। জি, আল্লাহ বলছেন যে তালকফ, তালকফ মানে গ্রাস করে ফেলবে। ইট উইল সলো আপ, অ্যাট গ্রাস করে ফেলবে এদেরকে। মা মানে যা কিছু, সানা ও সানা, সানা মানে সে তৈরি করেছে, বা সানা মানে সে করেছে। সানা, সানা ও তারা করেছে, সানা, সানা ও তারা করেছে। ঠিক আছে? সানাআতু, সানাআতা, সানাআনা, সানাআতুম, আমি করেছি, তুমি করেছো, আমরা করেছি, আর তোমরা করেছো। তারা যা কিছু তৈরি করেছে সেই জাদু দিয়ে সবগুলোকে কিন্তু গ্রাস করে ফেলবে। যাই হোক প্রিয় মোহতারাম, এই একটা দেখুন, একটি, দুটি, তিনটি ভার্ব বেগুনি কালারের।
এই বেগুনি কালার ভাবগুলোই কিন্তু আসল জিনিস আমাদের আরবি গ্রামারের। এগুলো রূপান্তরগুলো আমরা চেষ্টা করছি যে কীভাবে কোন রূপে আয়াতে আসছে সেগুলো। এই যে একটা টেবিল আছে, এই একটা টেবিল দুটো, আর আমাদের যে লম্বা টেবিলটা তো আছে সেটা আপনারা দ্বিতীয় পার্টে দেখবেন। যাই হোক, চলুন সামনে যাই। ইন্নামা 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 মানে নিশ্চয়ই মা মানে যা কিছু, একসাথে হলো গ্রুপ ওয়ার্ড, মানে কেবলই, ওয়ানলি, বা বস্তুতপক্ষে, বা আসলেই, বা মূলত এতে ব্যবহার করা হয়। সনাউ তারা যা করছে, দে হ্যাভ মেড। আবার বলছি সনা, সনাউ, সনা মানে সে করেছে, সনাউ তারা করেছে। ক্লিয়ার? সনাতু, সনাতা, সনানা, সনাতুম। ভার্বের রূপান্তরগুলো দেখেন, যেহেতু এটা অতীতকালে আসছে, অতীতকাল দেখাচ্ছি। কায়দা, কায়দা ভাই, কাইদু মানে কৌশল, বাংলায় বলি, আবার বলছি দেখেন অনেক শব্দ কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। ভাই তুমি ভালোই কায়দা কানুন জানো, হ্যাঁ? কাইদু কৌশল, ট্রিক্স। আর ট্রিক সাহিরিন জাদুকরের, সাহির, সাহির যেমন নাসরা সে সাহায্য করলো, যে সাহায্য করে তাকে বলে নাসরা, আর যে সাহায্য করে তাকে বলে নাসির। তা যে জাদু করে তাকে বলে সাহির। ক্লিয়ার? তো সাহিরিন মানে জাদুকরের, ম্যাজিশিয়ান। আল্লাহ বলছেন যে জাদুকরের, এটা তো কেবল তাদের একটা কৌশল, এটা তো আসল মোজেজা না। এটা তো সে আসল মোজেজা না, যে মোজেজারা সাধারণত নবী রাসূলরা দেখিয়ে দিতে পারেন। আর জাদুকররা জাদুর ভেলকিবাজি করে, তারা বিভিন্ন টেকনোলজি খাটিয়ে এই কাজগুলো করে। জি, এবার দেখুন আল্লাহ বলছেন ওয়ালা এবং না ইউফলিহু, তারা সফল হবে না। ইউফলিহু সফল হবে না। এই জন্য খেয়াল করেন, এটা মূল শব্দ কিন্তু আফলাহা। আফলাহা সে সফল হয়েছে, ইউফলিহু সে সফল হয় বা হবে। আমি সফল হব, উফলিহু আলিফ যোগ করেন, উফলিহু এই ইয়ার পরিবর্তে। তুমি সফল হবে, তুফলিহু সে সফল হবে, ইউফলিহু। আমরা সফল হব, নুফলিহু। তোমরা হবে তুফলিহুনা, তা প্লাস ভা প্লাস উনা, তুফলিহুনা। তারা সফল হবে, ইউফলিহুনা। তাহলে সফল হবে না, ওয়ালা ইউফলিহু, ওয়ালা ইউফলিহু কারা? আসাহিরু জাদুকর। এই জাদুকর সফল কখনো হবে না, হাইসু যেখানেই, হোয়ার এভার। হাইসু কথাটা ভাই হোয়ার এভার, যেখানেই তা আসুক না কেন, হি কামস সে যেখানে যেদিক থেকে যে পর্যায়ে আসুক না কেন, এই জাদুকররা কোনোদিন সফল হবে না। এইটা বলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাহস দিয়েছেন। প্রিয় মোহতারা, আসুন না, এই ঘটনাগুলো আল্লাহ সেই 1000 বছর আগের ঘটনা, আজকেও এই দুনিয়াতে আমরা এই কতিপয় গুনাহগার বান্দাকে আল্লাহ কিভাবে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এ সম্পূর্ণই ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজেজা, আরেক মুজেজা। সেদিনকার প্রায় আমাদের কমেন্টস বক্সে অনেক নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেন তারা বলে থাকেন, অনেকেই লিখে থাকেন, যারা আগেও দেখছেন, দেখি আমি অনেকেই দেখতেছেন, যে অনেকেও লিখতেছেন যে হঠাৎ করে আপনাদের সামনে এই কোরআন ক্লাস চলে আসছে, সুবহানাল্লাহ। আর চলে আসার প্রেক্ষিতেই আপনারা সেটাকে গ্রাপ করে নিয়েছেন, গ্রিপ করেছেন, ধরে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। আসলে অনেকের সামনেই এই কোরআন ক্লাস আসছে, আবার চলে গেছে, অনেকে নেয়নি। কিন্তু যারা নিতে পারছি আসলে তারাই কিন্তু আমরা সঠিক ট্র্যাকে এসেছি। আল্লাহ আমাদেরকে সঠিক রাইট ট্র্যাকে থাকার জন্য তৌফিক দান করুন। জি, আজকের শেষের আয়াতটা দেখুন প্রিয় মোহতারাম, ঘটনা কি ঘটল। যখনই মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন, সেই লাঠিগুলো কি হয়েছিল ভাই? বড় এক অজগর সাপ হয়ে সব সেই জাদুকরের অলি কিলবিল করা সাপগুলো
গ্রাস করে খেয়ে ফেলেছিল প্রিয় মহতারাম। আর এই গ্রাস করে খাওয়ার প্রেক্ষিতে অতঃপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। চিন্তা করেন, তারা আসছে ফেরাউনের পক্ষ হয়ে, জাদু দেখিয়ে মুসা আলাইহিস সালামকে পরাস্ত করবে। কিন্তু যখনই মুসা আলাইহিস সালামের সেই লাঠি বিশাল অজগর হয়ে আপনার তাদের সেই বানানো অলিক সাপগুলোকে গ্রাস করে খেয়ে ফেলল, কাল্পনিক সেই সাপগুলোকে, তখন তারা কি করলো? অতঃপর উল্কি, আবার উল্কো, আলকা আলকা উল্কি, এটা বারবার আসতেছে, লুটিয়ে পড়া বা থ্রো ডাউন, আস-সাহারাতু, জাদুকরেরা, দ্য ম্যাজিশিয়ানস, সুজ্জাদান, সেজদায়, প্রস্ট্রেটিং, ম্যাজিশিয়ানরা প্রস্ট্রেটিং মানে সেজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। তারা বুঝে গেল যে এটা সেই আমাদের সব কিছু ভেলকিবাজি, আর কিন্তু এটা হচ্ছে আসল। তারা বুঝে গিয়ে সাথে সাথে তারা লুটিয়ে পড়ল সেজদায়। আর কি হলো? কলু, তারা বলল, কলা মানে সে বলল, আর প্লুরাল হলো কলু, তারা বলল, কি বলল? আমান্না, আমরা ঈমান আনলাম। আমান্না, দেখেন, আমান্তু, আমি ঈমান আনলাম, আমান্তা, তুমি ঈমান আনলে, আমানা, সে ঈমান আনলো, আমানু, তারা, আর আমান্না, আমরা ঈমান আনলাম। অতীতকাল, দেখেন অতীতকাল হলে আমি বারবার বলি ভার্বের পিছনে থাকে এই কয়টা। অতীত তো ভাই পিছনেই, এটা ভার্ব এর পিছনে আছে, এটা ক্লিয়ার? তে আমরা ঈমান আনলাম, বি দ্বারা দিয়ে কর্তৃক, এই যে ইন, রব্বি, রবের, কোন রব? একবার হারুনা ওয়া মুসা, হারুন এবং মুসার রব, যে রবের দাবি করেছিলেন, যে রবের দাওয়াত দিচ্ছিলেন, সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম। এটা সেই জাদুকররা বলল। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এই ঘটনাগুলো কি আমাদের বিবেককে এখনো নাড়া দিবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত কুদরতে সে মুজিজা প্রকাশ করে তদানীন্তন সেই ফেরাউনের সেই নামি দামি জাদু বিদ্যায় যারা বিশেষজ্ঞ ছিল, তাদেরকে সেই মুজিজার মাধ্যমে পরাস্ত করলো। সে জাদুকরদের বুঝতে বাকি রইল না যে এই কাজ শুধু জাদুর জোরে হতে পারে না, বরং নিঃসন্দেহে এটা মুজিজা এবং একান্তভাবে আল্লাহর কুদরত। তাই তারা হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে সেজদা অবনত হয়ে গেল। মনে হয় যেন কেউ তাদেরকে উঠিয়ে নিয়ে ফেলে দিয়েছে। এই অবস্থায় তারা ঘোষণা করল, আমরা মুসা ও হারুনের পালনকর্তার উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। তাই তদ্রূপ প্রিয় মোহতারাম, আজকেও আপনাদেরকেও তথা আমাদের সবাইকে আল্লাহ যেন আমাদেরকে ধরে উঠিয়ে এই কোরআনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার দয়ায়, কৃপায় আপনার মধ্যে ভালো কিছু দেখছেন বিধায় আপনাকে জাস্ট ধরে এই কোরআনের ভিতরে ফেলে দিয়েছেন। অতএব এখন আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে হবে যে আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। এই আল্লাহকে আমরা কোনোভাবে ভুলে যেতে পারি না, আল্লাহকে আমরা কোনোভাবে ছাড়তে পারি না। এই কোরআনকে আমরা কখনো আজীবন ধরে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই কোরআন ক্লাসে লেগে থাকার। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজে উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন,
ইউরিদানি, ইউরিদানি তারা দুজনে চায়। তো ইউরিদুনা মানে তারা চায়, তো ইউরিদানি দ্বিবচন, তারা দুজনে চায়। তার তোমরা হবে কি হবে, তোমরা চলে যান, তা তুরিদানি, তুরিদুনা তোমরা চাও, আর তুরিদানি তুরিদানি, ক্লিয়ার, তোমরা দুজনে চাও। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিবচন, আরবিতে দ্বিবচনের ব্যবহার খুব কম আসে, মাঝে মাঝে আসে, তাই এখানে দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরেও কুইজের উত্তরটি জেনে নিন প্রিয় মোহতারাম। তা হলো ইউখরিজাকুম, তারা দুজনে তোমাদেরকে বের করে দিবেন। ইউখরিজাকুম, তারা দুজনে, তাহলে তোমরা দুজনে আমাদেরকে বের করে দিবে। তোমরা হলো কি তুখরিজা, তোমরা দুজনে বের করে দিবে আমাদেরকে। আমাদের মানে কি না, কুম যদি তোমাদের হয় রেড কালারের, তাহলে না আমাদের, তাহলে তুখরিজানা, তুখরিজানা, তোমরা দুজনে আমাদেরকে বের করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার পার্টে আজকে যে কয়েকটি ফেল বা ভার্ব পেয়েছি, চলুন একটু আলোচনা করি। তা হলো বেগুনি কালার, দেখুন এখানে আছে ফা, অতএব বা তখন আওজাসা, আওজাসা অর্থাৎ অনুভব করা। খেয়াল করেন ক্রিয়ার 4 নম্বর ফর্মে আমরা পাই, যেমন আও কদা, সে তাপ দিয়েছে, ইউকিদু, সে তাপ দেয় বা দিবে। ক্লিয়ার? তাহলে ঠিক সেম ফরম্যাটে বা সেম ভাজে ভাজে আওজাসা, সে অনুভব করেছে, ইউজিসু, সে অনুভব করে বা করবে। তাহলে দেখুন এখানে কি হবে, প্রশ্নসূচক, আ ইউজিসু, সে কি অনুভব করে? লা ইউজিসু, সে অনুভব করে না। আপনারা জানেন যে প্রশ্নসূচক বাক্য বা নেগেটিভ না, এটা কি হয়, বর্তমান কালের যে শব্দটা হয় এর সামনে যদি আ যোগ করেন তাহলে প্রশ্ন হবে, আর বর্তমান কালের সাথে লা যোগ করলে নেগেটিভ না হবে। এই হলো আসল কথা। তাহলে সে কি অনুভব করে, এটা কি হবে, আ ইউজিসু, সে অনুভব করে না, লা ইউজিসু। আও জিস, লা তুজিস, অনুভব করো না, নেগেটিভ। মোকিত, মোজিস, ইজাস, ইকদ, ইজাস। এজন্য আমি প্রত্যেকটা ভার্ব আপনাদেরকে বোঝানোর জন্য এই রিলেটেড ওই গ্রুপের ভার্বটা উপরের লাইনে দিই, এরপর আপনারা নিজেরা একটু ব্রেন স্টর্মিং করবেন, মাথা খাটাবেন, তাহলে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। আসলে শিক্ষার মাত্রা তখনই আপনার বাড়বে যখন আপনি ব্রেন স্টর্মিং করবেন, আপনার মাথা খাটাবেন। আমি হুবহুব সবগুলো দিতে পারি, কিন্তু দেইনি, মাঝে মাঝে একটু দেই, আবার ছেড়ে দিই, মাঝে মাঝে দিই, ছেড়ে দিই, যাতে করে আপনারা উপরেগুলোর সাথে মিলিয়ে বাকিটা করতে পারেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, একদম ক্লিয়ার কমন শব্দ। দেখুন কুল না, আমরা বললাম, এটা করতে আসলে কলা, সে বলেছে, অতীতকাল। অতীতকাল হলে এই যে হলুদ কালারে যে ভরাট করা, অতীত কালার চলে যান। কলা, সে বলেছে, কলু, তারা বলেছে। ক্লিয়ার? তাহলে আমি বললাম, তাহলে কী হবে, আমি বলেছি কুল তু, কুল তু, কুল তা, কুল না, এই যে কুলের সাথে না যোগ করলেন, হয়ে গেল আমরা বললাম বা আমি বললাম। আল্লাহ তো আমি বা আমরা দুটোই এক, মনে আছে তো? তো কুল না, আমি বললাম বা আমরা বললাম আল্লাহর ব্যাপারে। জি, এরপর দেখুন প্রিয়তা যে শব্দ পেলাম তা হলো সনাউ, তারা করেছে। সনা মানে করা, কোনো কিছু ডু অর্থে ব্যবহার করা হয় সনা। দেখুন ক্লিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই, ফাতাহা, সে জয় করেছে, ইয়াফতাহু, সে জয় করে বা করবে। দেখুন ফাতাহা, সে জয় করেছে, আর ফাতাহু, তারা জয় করেছে। তাহলে সনা, সে করেছে, আর সনাউ, তারা করেছে। এই যে তারা করেছে, ক্লিয়ার? সনাউ, তারা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলুন তো আমি করেছি, তাহলে কী হবে? সনাতু, আমি করেছি, সনাতা, তুমি, সনানা, আমরা, সনাতুম, তোমরা।
এইভাবে যদি আপনারা প্রত্যেকটা ভার বা ফেলের পার্সোনাল প্রোনাউন যাকে বলা হয় পাস্ট ফর্ম এটার সাথে এটা মিলান, তাহলে অর্থ হয়ে যাবে। আবার যদি বর্তমানকাল আসেন, মনে করেন সে করে বা করবে, তাহলে এটা কী হবে? সনা ইয়াস নাউ, ইয়াস নাউ ভাজে ভাজে, ইয়াস নাউ আমি করি, আস নাউ তুমি, তাস নাউ সে, ইয়াস নাউ আমরা, নাস নাউ। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা সময় যে সাদা কালারে ভরাট, এই সাদাটা এটা হলো পার্সোনাল প্রেজেন্ট ফর্মের সাথে এটা মিলাবেন, পাস্ট ফর্মে এটা মিলাবেন। এভাবে বারবার মিলাতে মিলাতে আপনি পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মের বর্তমানকালের রূপটা কীরকম হয়, আ তা ইয়া নুন এটা বুঝতে পারবেন। আবার অতীতকালের রূপ তু তা আনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো ইউফলিহু। লা ইউফলিহু সফল হবে না বা সফল হয় না। কোত্থেকে আসলে দেখুন, ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আমরা, যেমন আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে। দেখেন তাহলে কী হবে ভাই, সে সফল হয়েছে, তাহলে কী হবে বলবেন? ফালাহা থেকে আফলাহা, সে সফল হয়েছে, সে সফল হবে, ইউফলিহু সে সফল হবে। ক্লিয়ার? সে কি সফল হবে? যোগ করেন আ ইউফলিহু, সে কি সফল হবে? সে সফল হবে না। লা ইউফলিহু, লা ইউসলিমু, লা ইউফলিহু, এখান থেকে লা ইউফলিহু, ওয়ালা ইউফলিহু আর সফল হবে না। ক্লিয়ার? সফল হও, আফলি লা তুফলি, আর যে সফল হয় তাকে বলা হয় মুফলি, মুফলি, ইফলাহ, ইফলাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বলুন তা হলো একদম কমন 4 নম্বর ফর্ম পাই, এই কলা যেটা তো আপনি পারবেন। তেমন আমান্না আমরা ইমান আনলাম। কোথেকে আসলে দেখেন, আমানা সে বিশ্বাস করেছে বা সে ইমান এনেছে। আমানা, আমানু তারা বিশ্বাস করেছে বা তারা ইমান এনেছে। তাহলে আমি বিশ্বাস করেছি বা আমি ইমান এনেছি কী হবে ভাই? আমান্তু আমি ইমান আনলাম, আমান্তা তুমি ইমান আনলে, আমান্না আমরা ইমান আনলাম। এই যে দেখেন আমান্না। ক্লিয়ার? আমান্না। আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতারাম, সূরা তহা শেষ হওয়ার সাথে সাথে আমাদের 16 পারা শেষ হবে। এর পরবর্তী সূরা আম্বিয়া এবং 17 নম্বর পারা শুরু হবে। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন। অর্থাৎ মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। প্রিয় মোহতারাম, চারিদিকে একটু তাকিয়ে দেখেন, সেই মধ্যপ্রাচ্যে এখন বন্যা আর বন্যা, আর বাংলাদেশ তথা এই দেশে ভারতীয় উপমহাদেশে সে মধ্যপ্রাচ্যের মতো সেই গরম আর গরম আর গরম। প্রকৃতি কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। আমাদের সময় কিন্তু নিকটবর্তী হয়ে গেছে, অথচ এখনও মানুষ উদাসীনতায় বিমুখ হয়ে আছে। আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি ভাই, আসুন আমরা কখনো এর থেকে বিমুখ হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।